শুভ শারদীয়া বন্ধুরা, আজ আমি আর আমার মিষ্টি ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। তো দেখতেই পাচ্ছ, আমি, আমার মিষ্টি, আমার মা, বোন সবাই মিলে আজকে বেরিয়ে পড়েছি দুর্গাপুজোর ঠাকুর দেখতে। আর এই যে আমাদের মিষ্টি রানী খুব এনজয় করছে, প্রতিটা প্যান্ডেলে গিয়ে নাচ হচ্ছে। এই দেখো, আর একটা প্যান্ডেলে চলে এসেছি এবং খুব সুন্দর সুন্দর বেশ ঠাকুর হয়েছে। ঠাকুর দেখে একদম মন ভরে যাওয়ার মতো। মিষ্টি রানীকে দেখো সেজে গুজে একদম বেরিয়ে পড়েছে দিদির সঙ্গে, আর একে তাকে ডাকাডাকি হচ্ছে। এ দেখো আমাদের এখানে জগন্নাথ মন্দির, তো এখানে জগন্নাথ দর্শন করে নিলাম, মিষ্টির নমস্কার হয়ে গেল। ঠাকুর দেখতে বেরিয়েছে। নমো, হাত জোর করে নমো। আর তারপর এই যে মিমির কোলে উঠে পড়েছে, মিমির কোলে চড়ে ঠাকুর দেখতে যাচ্ছে। তো খুবই আনন্দ পাচ্ছিল, যেহেতু ফার্স্ট টাইম জ্ঞান হওয়ার পর এই একটু একটু ঠাকুর দেখার ফিলটা বুঝতে পারছে। তো মিমির কোলে করে, একবার মায়ের কোলে, একবার দিদির কোলে চড়ে খুব আনন্দিত হয়ে পড়েছিল। তো এই প্যান্ডেলে এসে মিষ্টি একদম আটকে গেছিলো, একদম যেতে চাইছিল না। অনেক বুঝিয়ে জোর জবরদস্তি করে চেষ্টা করছিলাম, বাট একদম যেতে চাইছিল না। তো লাস্টে অনেক জোর করে আমাকে টেনে বের করতে হয়েছে প্যান্ডেল থেকে। তো এবার আমরা ফিরছিলাম বাড়ি, অনেক ঠাকুর দেখে নিয়েছি, খুবই টায়ার্ড, ক্লান্ত। এবার বাড়ি ফেরার পালা। মেয়ের খাবারেরও টাইম হয়ে গেছে, ডিনারটা তো টাইমে ওকে করাতে হবে, তাই আমরা এবার বাড়ি ফিরছি। বাড়ি ফিরে যখন রেস্ট নিচ্ছি, তখন আবার মিষ্টাইয়ের পাপা চলে এসেছিলো এবং রাত্রে ঠাকুর দেখার জন্য। তো তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম আবার, আমি, আমার বোন আর আমার
মিস্টারের পাপা। এলো না কিংবা মানুষ মানুষের সৌভাগ্যের বন্ধন কালো স্রোতের পরিবর্তন। করো। সুভাষচন্দ্র বোসের স্যান্ডোগেঞ্জ। তো এইভাবেই আমাদের ষষ্ঠীর সন্ধ্যা থেকে রাত অবধি কেটেছিল, মাঝরাত বলা চলে। তো তোমরা কীভাবে কাটিয়েছিলে সেটা জানিও। অনেক লেট করে ব্লগটা দিলাম, দেখো কেমন লাগলো জানিও অবশ্যই। ভালো থেকো, সুস্থ থাকো, অন্য ব্লগে দেখা হবে আবার। টাটা, বাই।